আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আজকে কী বিষয়ে আলোচনা হবে। যারা মুরগি খামারের সাথে জড়িত আছেন, ফার্মিংয়ের সাথে জড়িত আছেন, কিংবা বাসায় অল্প কিছু মুরগি পালন করেন, তাদের জন্য আমার ভিডিওগুলো খুবই উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং কথাগুলো শুনবেন, আশা করি উপকৃত হবেন। কিছুদিন আগেই আমি এই প্রবলেমটায় পড়ি, তো তখন এই দুটা মুরগি নিয়ে, একটা মুরগি এবং একটা মোরগ নিয়ে এই প্রবলেমটায় পড়ি। তো আমি সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেই। মুরগিটা দেখে ডাক্তার শনাক্ত করে যে করাইজা রোগের আক্রান্ত হয়েছে, কিন্তু ডাক্তার তখন দেখে নাই যে মাথাটা ফুলে আছে নাকি ওখানে কোনো পানি বা পুজ জমা আছে। এই কারণে এই মেডিসিন খাওয়ানোর পরও আমি এটার সমাধান পাইনি। আমাকে করাইজার রোগ শনাক্ত করে মেডিসিন দিছে, কিন্তু ওই মেডিসিনে কোনো উপকার আসে নাই। কারণ মুরগির মাথা তো ফুলা ছিল না, ওর মাথায় পানি জমা পুজ হয়ে গেছে। তো এই কারণে রোগটা থেকে আমি আর নিস্তার পাইনি। তারপরে আমি দেখি অনেক দিন হয়ে গেছে, তো ওটা সারতেছে না। তখন প্রথমে জবকেরা ফেলানোর নিয়ত করি, তারপরে আবার মাথায় আসে যে না, আমার মনে হইতেছে যে মুরগিটার মনে হয় মাথায় পুজ জমছে। এই অনুপাতে আম্মুর সাথে পরামর্শ করে আমরা এই যে এই কাজটি করি। আপনি স্ক্রিনে দেখতেই পারতেছেন যে আমরা ব্লেড দিয়ে মাথার উপরের পিছনের সাইডটি একটু টেরা কাটি, কাটার পরে এই অবস্থা দেখতে পাই যে ওর মাথায় মানে পুষ জৈমা খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। আমাদের যেমন যদি ফোড়া উঠে, বিষ ফোড়া বা কিছু হয়, যেমন ফুলে যেমন পুষ জমে যায়, এরকম হয়েছে। ওইটা দিন কী কষ্টে ছিল এটা শুধু ওই জানে। ডাক্তার যদি ভালোভাবে চেক কইরা নাইরা চেড়ে দেখে যদি ওষুধ দিত, তাহলে এই প্রবলেম আমি পড়তাম না, এই অবস্থা হতো না। তো আরও আগে আমি সলিউশনটা পেয়ে যেতাম। আপনারা দেখতেই পারতেছেন কী অবস্থা হয়েছে। তারপর ভালো করে পুজগুলো বের করে, ময়লাগুলো বের করে ওই কাটা জায়গায় হলুদের লেপ দিয়ে দিছি। দেখাইছি যে মোরগটার এই প্রবলেম আছে, উনি এটাও ওই করা যায় শনাক্ত করছে, বলছে মেডিসিন খাওয়া ঠিক হয়ে যাব। আমি তখন বলছি, স্যার এই মুরগির প্রবলেম আর মোরগটার প্রবলেম তো এক না, মোরগটার এই জায়গাটা শক্ত হয়ে গেছে, মনে হইতেছে কিছু জৈমা আছে। ওষুধ খাওয়া যখন কাজ হইতেছে না, তারপর দেখেন আমি ওই জায়গাটা কেটে ফেলছি। কাটার পর আমি যা দেখছি বের হয়েছে, এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি যে পুজ জমে থাকতে থাকতে এখানে ক্যাঙ্কার হয়ে গেছে। মুরগিটার মাথা থেকে এমন একটা ক্যাঙ্কার বের করছি আমি, এমন একটা ক্যাঙ্কার বের করছি। তো আমার কথা হলাম, সবসময় ওই ডাক্তারের ভরসায় থাকা যাব না, সবসময় ডাক্তারের ভরসায় থাকা যাব না। কিছু সময় নিজের অভিজ্ঞতাকেও কাজে লাগাইতে হইব। কোনো ডাক্তার যদি আপনার কথার মূল্যায়ন না দেয়, তাহলে ওনার কাছে চিকিৎসা নেওয়ার কোনো দরকার নেই। কারণ উনি যদি রোগটা নাই বুঝে, ভালো করে নাই শনাক্ত করতে পারে কী রোগ হয়েছে, তাহলে কী চিকিৎসা দিবে। সবার কাছে দোয়া চাই, আমার জন্য, আমার খামারের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, এবং আমিও দোয়া করি যেন সবার খামারের মুরগিগুলো সুস্থ থাকুক। এই শীতে যেন কোনো অঘটন না ঘটে। আমরা সবাই মুরগির যত্নে কোনো ত্রুটি রাখবো না। শীতের দিন রাত্রে লাইটিং ব্যবস্থা করব এবং গরম খাবার দেওয়ার চেষ্টা করব, পানিটা গরম করে দেব। এখন থেকে আমার খামারের সকল আপডেট আপনাদের জানাবো, কোন রোগের কোন মেডিসিন প্রয়োগ করতেছি এবং কোন রোগে কোন মেডিসিন প্রয়োগ করতে হবে, এই বিষয়ে সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। মুরগিকে সঠিক চিকিৎসা দিতে চাইলে আমার সাথেই থাকুন, ইনশাআল্লাহ উপকৃত হবেন।